আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলতাম, বাংলাদেশে অনেকেই সাহস করতো না। বাংলাদেশে দরবেশকে দরবেশ আলহামদুলিল্লাহ আমি বানিয়েছিলাম। এই লোটাস কানাল থেকে আরম্ভ করে বিদ্যুতের যত চুরি, বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকার একটা ফেসিস্ট ছিল, সেটা আমি আপনাদের দোয়ায়, আপনাদের বলার পার্থ বাংলাদেশে এটা মানুষের মুখে মুখে দিয়ে দিয়েছিলাম। ভাইয়ের আমার, এইবার আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে। আমরা ইনশাআল্লাহ এইবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যে এখন তারেক রহমানের নেতৃত্বে আমাকে আস্থার সাথে, ওনার আস্থায় আবার আমাকে দায়িত্ব দিয়েছে এই ভোলা সদরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তবে আমি একটা কথা বলতে চাই, আর মারামারির রাজনীতি না, আর ওই স্লোগান না, ভোলার মাটি পার্থ ভাইয়ের ঘাঁটি, ভোলার মাটি ভোলাবাসীর ঘাঁটি। আমরা কোনো মারামারি, সকল ভেদাভেদ ভুলে আমি একটা জিনিসে আহ্বান করব, আসুন আমরা ভোলাটাকে করি। আমাদের একটা কথাই হবে, না দলের না মার্কার, পার্থ ভাই জানি হয় সবার। আমরা কারো সাথে অন্যায় করতে চাই না, আমরা কোনো প্রতিশোধ দিতে চাই না। আমরা সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর, মানবিক, শান্তিপূর্ণ ভোলা করতে চাই, যেখানে চাঁদাবাজি হবে না, যেখানে লুট হবে না, যেখানে টেন্ডারবাজি হবে না, যেখানে সালিশ খেয়ে পয়সা খাওয়া হবে না। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি ভোলাকে সিঙ্গাপুর বানাতে হয়তো পারবো না, তবে ইনশাল্লাহ আমার কোনো আত্মীয় স্বজন নাই যারা টেন্ডারবাজি করে। আমার কেউ না, আল্লাহ আমার অনেক কিছু দিয়েছে। এইবার যদি সুযোগ পাই, ইনশাল্লাহ মানুষের জন্য কাজ করে যাব। সকল হিংসা বিদ্বেষ ভুলে যে সবাইকে নিয়ে আমরা নতুন করে ভোলা করব। আমি আমার জামাতের ভাই, আমি আমার হাত পাখার ইসলামী আন্দোলনের ভাই, সকল রাজনৈতিক দল, সকল ধর্ম পেশা সবাইকে বলি, আপনারা যদি মনে করেন আমার যে যোগ্য প্রার্থী আছে আগামী নির্বাচনে ভোলাকে বা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার মতো, তাহলে আমাকে বলেন, আমি যে সেই ভোট তাকে দিব। আর আপনারা যদি মনে করেন যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থই যোগ্য প্রার্থী এই ভোলাকে বাংলাদেশের বুকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য, আপনারা যদি বুকে হাত দিয়ে চিন্তা করেন এই ভোলা বরিশাল সেতু কে আনতে পারবে, মেডিকেল কলেজের জন্য কে সংসদে দাঁড়িয়ে কে সরকারকে বলতে পারবে যে ভোলায় আমার সেতু দরকার, ভোলায় আমার মেডিকেল দরকার। যদি বিশ্বাস করেন, দল মত নির্বিশেষে আসেন আমরা বলে যাই আমরা কে কোন দল করি। আসেন, অনেক হয়েছে এই জাতি বিভক্ত প্রক্রিয়া, এই দল সেই দল, মারামারি পিটাপিটি ঘাটি মাটি, চলেন একটাবার সবাই মিলা আমরা ভোলারে ঠিক করি। আমরা ভাইয়েরা আমার, আমি কোন মানুষের মনে রাগ জিদ ক্ষোভ নিয়ে কোনো ভালো কিছু করা যায় না। আমি সবাইকে বলবো, এই নমিনেশনের আগে আমার মুরব্বী বিএনপির সভাপতি আলমগীর হাজী সাহেব, যাকে আমি চাচা বলে ডাকতাম, এখনো রাখি, তাকে নমিনেশন দেওয়া হয়েছিল। আলমগীর চাচা 17 বছর এই ভোলাতে অনেক কাজ করেছে। বিএনপির অনেক কন্ট্রিবিউশন, বিএনপির অনেক রক্ত ত্যাগ আছে এই ভোলাতে এই ফ্যাসিস্ট আমলের সময়। আমাদের সবার দায়িত্ব সবাইকে বুকে